যে আমাদের বিচার, আমাদের সংস্কার পরিবর্তনের কমিটমেন্ট, সেগুলোর মধ্য দিয়ে যদি আমরা নির্বাচনের দিকে যাই, এবং এটি আমার মনে হয় যে আমরা খুব স্পষ্টভাবেই বলেছি। দ্বিতীয়ত হচ্ছে এখানে যে আর্থিক জায়গা নিয়ে কথা বলা হচ্ছে, আমরা বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা চাই এই পরিবর্তনটা আসুক, যে কারা আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে, কোন খাতে সেটা ব্যয় হচ্ছে, এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক, এই সংস্কারটাও আসুক রাজনৈতিক দলগুলোর ভিতরে। আমাদের জায়গা থেকে আমরা এটা দাবি করছি। এককভাবে এই সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে দেওয়া করা সম্ভব না। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি, তারা যে কোনো ধরনের ক্ষতি স্বীকার হবে না, সেই নিশ্চয়তা সরকার থেকে দিতে হবে। সেই কালচার তো আসলে বাংলাদেশে এখনো তৈরি করা যায় না, কিন্তু আমরা চাই সেই কালচারটা হোক এবং সকল রাজনৈতিক দলই সেই সংস্কৃতি গ্রহণ করুক। দ্রব্যমূল্য নিয়ে এখানে আমার মনে হয় যে আমার সাথে যারা আছেন তারা এর আগেও থেকে নাগরিক কমিটি বৈষম্য আন্দোলনের জায়গা থেকে বারবার বলেছেন, এবং গতকাল আমরা ইফতার প্রোগ্রামে বলেছি দ্রব্যমূল্য, তেলের দাম এবং ঈদের বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে। আমরা যেসব অলিগার্ড ছিল বাংলাদেশে, যারা দুর্নীতিবাজ, লুটেরা, ব্যবসায়ী শ্রেণী ছিল, আমরা কখনোই তাদেরকে সমর্থন করি না, করবো না। এবং আমরা মূলত যারা দেশপ্রেমিক, যারা দেশকে নতুনভাবে গড়তে চায়, ছাত্রদের এই যে নতুন উদ্যোগকে সমর্থন করছে, যে সব মানুষরা রয়েছে সকল সমাজে, তাদের থেকে আমরা সহযোগিতা চাচ্ছি। সাধারণ মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি, চাবো। আমরা রিকশাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য, কারণ আমরা মনে করি এটা জনগণের দল এনসিপি, এবং জনগণের অর্থতেই এটি আসলে পরিচালিত হবে। এবং আমরা আমাদের একটা ফিনান্সিয়াল পলিসি টিম গঠন হয়েছে, তারা আমাদের যে ডায়াসপোরা টিম আছে, আরো দেশেরও বিভিন্ন অর্থনীতিবিদ, তাদের সাথে আমরা কথা বলছি একটা পলিটিক্যাল ফিনান্সিয়াল পলিসি ডেভেলপ করার জন্য, এবং সেই অনুযায়ী রাজনৈতিক দল, নতুন একটা দল যাতে পরিচালিত হতে পারে, সেটা হয়তো আপনাদের সামনে আমরা পরবর্তীতে উপস্থাপন করব। 3 জন জয়েন করেছিল এবং আমরা আমাদের পাবলিশ করেছিলাম তাদের নামগুলো, কিন্তু আমরা কোনো অ্যাক্টিভিটি তাদেরকে নেইনি। তাদেরকে বলেছিলাম যে আপনারা যখন পদত্যাগপত্র জমা দিবেন তখনই আমরা কাজ শুরু করতে পারবো। এর মধ্যে তারা তাদের নিজেদের যে প্রিভিয়াস যে পলিটিক্যাল পার্টি সেটাতে তারা ব্যাক করে। তো আমরা এক্ষেত্রে মনে করি যে রাজনৈতিক যে অপার দলগুলো রয়েছে, যারা বিভিন্ন জায়গায় কমিটমেন্টের জায়গা থেকে যখন এভাবে কাজ করবে তখন সততা অবলম্বন করা উচিত, এবং 24-এর পরবর্তী যে রাজনৈতিক পরিমণ্ডলে যেভাবে নতুনভাবে উদ্ভব হচ্ছে, সেখানে রাজনৈতিক অসততা এবং বিশৃঙ্খলতা তৈরি না করার জন্য আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি।